স্যালমন মাছের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। কোনো বাদামি ভালুকই এর স্বাদের প্রতিরোধ করতে পারে না। মাছের ডিম তো তাদের বিশেষভাবে খুব পছন্দের। একটু দক্ষতা ব্যবহার করেই তারা এর অসাধারণ স্বাদ উপভোগ করে। ভালুকদের জন্য স্যালমন শুধু সুস্বাদু খাবারই নয়, বরং শীতের জন্য শক্তি জমা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়ও। যখন বরফ গলতে শুরু করে তখন কামচাটকা উপদ্বীপে বসন্ত চলে আসে। প্রায় 7 মাসের দীর্ঘ শীতনিদ্রার পর ভালুকরা জেগে ওঠে। এই সময় তাদের ওজন প্রায় 20% পর্যন্ত কমে যায়, তাই তাদের দ্রুত খাবারের প্রয়োজন হয়। শুরুর দিকে তারা তাজা ঘাস খায়, যা থেকে তারা কিছুটা শক্তি পায়। কিন্তু এত বড় শরীরের জন্য এটি শুধু শুরু মাত্র। একটি আগ্নেয়গিরি অঞ্চলে তৈরি বড় একটি হ্রদ পুষ্টি উপাদানে ভরপুর, তাই এটি স্যালমন মাছের জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে। স্যালমন আসার আগে ভালুকরা গাছের শিকড়, মিষ্টি বেরি এবং ছোট ছোট পোকামাকড় খায়। অপেক্ষার সময় ভালুকরা খনিজে ভরপুর গরম পানির ঝর্ণায় গোসল করতে পছন্দ করে। প্রায় 35 ডিগ্রি গরম পানি তাদের শরীরকে আরাম দেয় এবং পরজীবী দূর করতে সাহায্য করে। গ্রীষ্মের মরশুম আসার সাথে সাথে একা থাকা ভালুকরাও হ্রদের কাছে জড়ো হতে শুরু করে। তারা স্যালমন আসার অপেক্ষা করে। স্যালমন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক পরিযায়ী মাছগুলোর একটি। তারা সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার সাঁতরে আবার মিঠা পানির নদীতে ডিম পাড়তে ফিরে আসে। যখন প্রথম মাছ দেখা যায় তখন ভালুকরা ধৈর্য ধরে। তারা জানে যে শুরুতে মাছগুলো খুব দ্রুত এবং চটপটে হয়, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করা জরুরি, বিশেষ করে যখন তারা অগাধি পানিতে বেশি সংখ্যায় জড়ো হয়। কিছুদিন পরে বৃষ্টি হয়, পানির স্তর বেড়ে যায় এবং স্যালমন দল বেঁধে নদীর উজানের দিকে সাঁতার কাটতে শুরু করে। তখন ভালুকরা আগেই ভালো জায়গা দখল করে বসে থাকে এবং দীর্ঘ অপেক্ষার পর ভোজের জন্য প্রস্তুত হয়ে যায়। একটি পূর্ণবয়স্ক ভালুক প্রতি 20 মিনিটে একটি স্যালমন ধরতে পারে। এটাই তাদের ওজন বাড়ানোর সবচেয়ে ভালো সুযোগ। যখন মাছের সংখ্যা খুব বেশি হয়ে যায় তখন ভালুকরা শুধু সবচেয়ে পুষ্টিকর অংশগুলোই খায়। প্রতিটি কামড় তাদের শরীরে চর্বি হিসেবে জমা হয়, যা তাদের সামনে আসা দীর্ঘ ও ঠান্ডা শীতে বেঁচে থাকতে সাহায্য করে।